সিলেট মহানগরী বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমেদের বাড়ি পরিদর্শন করে পুলিশ সদর দপ্তরের তদন্ত কমিটি। মঙ্গলবার রাত ৮টার দিকে নিহারিপাড়াস্থ রায়হানের বাসায় যান তারা। এ সময় রায়হানের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তদন্ত দলের সদস্যরা। রায়হান হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত বন্দরবাজার ফাঁড়ির বরখাস্ত হওয়া এসআই আকবর হোসেন ভূঁইয়া পালিয়ে যেতে কোনো পুলিশ কর্মকর্তা বা সদস্য সহযোগিতা করেছেন কিনা ঘটনাটি তদন্ত করে দেখছে দলটির সদস্যরা। তদন্ত দলের নেতৃত্বে রয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আইয়ুব। রায়হানের পরিবারের সাথে কথা বলার পর তদন্ত কমিটির প্রধান এআইজি মোহাম্মদ আইয়ুব সাংবাদিকদের বলেন, এসআই আকবর পালিয়ে যাওয়ার সাথে আর কেউ সংশ্লিষ্ট আছে কিনা সে বিষয়টি তদন্ত করার জন্যই আমাদের সিলেটে আসা। এই তদন্তের অংশ হিসেবে আমরা রায়হানের বাড়িতে এসে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। গেল 11 অক্টোবর সকাল 6:40 গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নগরীর নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদকে ভর্তি করেন বন্দরবাজার ফাঁড়ির এএসআই আশিক এলাহি। চিকিৎসাধীন অবস্থায় 7:50 রায়হান মারা যান। প্রথমে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় নগরী কাষ্ট করে ছিনতাইকালে গণপিটুনিতে রায়হান মারা গিয়েছেন, কিন্তু পরবর্তীতে তার পরিবারের পক্ষ থেকে 10,000 টাকার জন্য ফাঁড়িতে নির্যাতনে হত্যার অভিযোগ তোলা হলে পুলিশের পক্ষ থেকে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। নিহত রায়হানের স্ত্রী তান্নি বাদী হয়ে হত্যা ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে মামলা দায়ের করেন। এরপরই বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন, কনস্টেবল হারুনুর রশিদ, কনস্টেবল টিটু চন্দ্র দাস ও কনস্টেবল তৌহিদ মিয়াকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এছাড়া এএসআই আশিক এলাহি, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজীব হোসেনকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়। 12 অক্টোবর দুপুর থেকে লাপাত্তা হয়ে যায় এসআই আকবর হোসেন। গেল 10 দিনেও কোনো খোঁজ পায়নি পুলিশ ও পিবিআই। গত মঙ্গলবার কনস্টেবল টিটু চন্দ্র দাসকে পুলিশ লাইন থেকে গ্রেফতার করে পিবিআই পরে আদালতে হাজির করে 5 দিন রিমান্ডে নেয় তাকে। হ্যাঁ, আপনারা পত্রপত্রিকা হয়তো দেখেছেন যে সাব ইন্সপেক্টর আকবর কিভাবে পালিয়েছে, এখানে কোনো পুলিশ সদস্যের সহযোগিতা ছিল কিনা সেটা বিষয়টা আমরা দেখতে আসছি আর কি। আর আমি এখানে আসছিলাম, আমি রায়হান সাহেবের মার সাথে একটু কথা বললাম, ওনার ওয়াইফের সাথে কথা বললাম, আত্মীয়স্বজনের সাথে কথা বললাম, ওনারা এই বিষয়ে ওনারা জানেন কিনা বা কিছু শুনেছেন কিনা, আর সার্বিকভাবে মামলার ঘটনার পরিস্থিতি কতটুকু পর্যন্ত গেল ওনারা জানতে চেয়েছেন। আমি যতটুকু জানি বলেছি, তারপরেও বলেছি যদি ওনাদের কাছে কোনো তথ্য থাকে বা জেনে থাকেন সেটা যাতে আমাদেরকে ইনফর্ম করেন। মামলাটা তদন্ত করছে পিবিআই। থ্যাংক ইউ। না, সেটা আসলে আমি এখন বলার সময় হয়নি, আমি আমার কর্তৃপক্ষকে জানাবো আমি যতটুকু পেয়েছি। সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে রায়হান আহমদ নামের এক যুবককে নির্যাতন করে মেরে ফেলার ঘটনায় প্রধান অভিযুক্ত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে পালাতে সহযোগিতা ও তথ্য গোপনের অভিযোগে একই ফাঁড়ির 2IC এসআই আহসানুদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় তাকে বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাময়িক বরখাস্ত হওয়া এসআই আকবর হোসেন ভূঁইয়াকে ফাঁড়ি থেকে পালাতে সহায়তা করেছেন এসআই হাসানুদ্দিন। এছাড়া আকবরের অপরাধের তথ্য গোপন করেছেন তিনি, তাই এসআই আকবর হোসেন ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সিলেট মহানগরীর বন্দরবাজার ফাঁড়িতে 10 অক্টোবর রাতে নগরীর নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমেদকে নির্যাতন করেন। পরদিন সকালে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত রায়হানের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করলে ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া সহ 4 জনকে সাময়িক বরখাস্ত ও 3 জনকে প্রত্যাহার করা হয়। এর মধ্যে আকবর হোসেন পলাতক রয়েছে ও বরখাস্ত হওয়া টিটু চন্দ্র দাসকে গ্রেফতার করে 5 দিনের রিমান্ডে নিয়েছে পিবিআই।